একে তো টানা ৩ দিন ধরে বৃষ্টি, তার মধ্যে আবার ড্যামের জল ছাড়াতে কংসাবতী নদীর একটা অংশ ভেঙে গিয়ে একটা বিরাট এলাকা পাঁশকুড়ার প্লাবিত হয়েছে। বলা যেতে পারে পুরো পাঁশকুড়াটাই কিন্তু বন্যায় ভেসে গেছে একদম। অনেকটা অংশ, কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু সমান, বা কোথাও আবার একটা মানুষ সমান, প্রায় একতলা বাড়ির সমান কোথাও কোথাও জল উঠেছে। এখন আমি 10টার দিকে প্রায় বাজারে গেছিলাম কিছু শুকনো খাবার দাবার কিনতে। তখনই দেখছি বাজারের দিক থেকে জল ঢুকতে শুরু করেছে। যে রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করি আর আমাদের বাড়ির সামনের রাস্তা, দুই রাস্তাতেই দেখছি হু হু করে জল ঢুকছে। যা দেখে মনে হচ্ছে, মানে জলের যা স্রোত আছে তাতে করে মনে হচ্ছে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জলের লেভেল বাড়বে। পাশের পুকুর থেকেও অনেকটা পরিমাণ জল বেরোতে শুরু করেছে, আর যেটা পড়ছে আমাদের জমিতে। আর বাগানটা দেখুন, বাগানেও কিন্তু অনেকটা জল বেশ পিছন থেকে ঢুকে গেছে, আর উঠোনটাও কিন্তু জলে থই থই হয়ে গেছে। জলের স্রোতটা দেখে বুঝতে পারছেন বেশ অনেকটাই স্রোত আছে। সামনে যা কিছু ছিল সবটাই কিন্তু প্রায় জলে ভর্তি হয়ে এসেছে, আর জলের স্তর কিন্তু ধীরে ধীরে বেশ অনেকটাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বিকালের দিকটায় আমরা কিন্তু বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর রাস্তার ধারে সামনের দিকে, যেটা আমাদের মেন গেট বাড়ির, সেখানে বালির বাঁধ দেওয়া হয়েছিল, সেখান থেকেও দেখছি বিকালের দিকে কিন্তু জল চুইয়ে চুইয়ে ঢুকতে লেগেছে। এই দেখুন, পরের দিন সকালের অবস্থাটা দেখুন, চারিদিক প্লাবিত। আর ওই যে রান্নাঘরটা দেখছেন ওটা পুরো ডুবে গেছে। আমার বাড়ির মধ্যে প্রায় হাঁটুর সমান জল। এই এত জলের মধ্যে তো আর নিচে থাকা যায় না, আমরা তাই ছাদেই ছিলাম সবাই মিলে। ওখানেই খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছুই হয়েছিল। এই দেখুন, উঠোনটায় দেখুন একদম পুরো কোমর সমান জল ছিল। সত্যি কথা বলতে এটা আমার জীবনে প্রথম বন্যা। এত কাছ থেকে নিজের বাড়ির মধ্যে বন্যা দেখতে পেলাম।